আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার এবং এটাকে কিন্তু অনেকেই ফ্যামিলি প্ল্যানিং অথবা পরিবার পরিকল্পনা নামেও চিনে থাকে। আর এই নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে বড় যে পদসংখ্যাটা হয়ে থাকে এটি হচ্ছে স্বাস্থ্য সহকারী। তো এইটাতে কিন্তু মোট ১২৩টি পদ রয়েছে। এছাড়াও এখানে ড্রাইভার পদ রয়েছে, পরিসংখ্যানবিদ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে এবং স্টোর কিপার রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এবং এই সিভিল সার্জন নিয়োগ সার্কুলার কিন্তু বাংলাদেশের 64টি জেলাতেই কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। তো বাংলাদেশের 64 জেলার সিভিল সার্জন নিয়ে যে আপডেট ইনফরমেশনটা রয়েছে, কবে কখন কোন জেলার সার্কুলার প্রকাশ করা হতে পারে একটা সম্ভাব্য তারিখ, এবং কোন জেলার সার্কুলারগুলো 2025 সালের শেষের দিকে প্রকাশ করা হয়েছে, এগুলো দেরিতে প্রকাশ করা হবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখা দেবো। অর্থাৎ আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন, পুরো বাংলাদেশের সিভিল সার্জনের নিয়োগ সার্কুলারগুলো নিয়ে একটা আপডেট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পাবেন। এছাড়াও এই নিয়োগ সার্কুলারটা নিয়ে যে ধরনের তথ্যগুলো রয়েছে, যেমন পদের নাম, পদের সংখ্যা, তারপরে বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। অর্থাৎ এই একটা সার্কুলার দেখলেই কোন সার্কুলারের পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা লাগে এই ভিডিওর মাধ্যমে সেটাও জানতে পারবেন। তো একেবারেই ধৈর্য সহকারে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন বা আপনি নতুন এখানে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনি বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ হওয়া মাত্রই আমরা আপলোড দিই, আপনি কিন্তু ইউটিউবে সবার আগে জানতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, যারা ফেসবুকে দেখতেছেন, জবস প্লাস বিডি নামে আমাদের যে ফেসবুক পেজে আপনি ভিডিওটা দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট করে আপনি কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তাহলে আপনি পরবর্তী ভিডিওগুলো প্রকাশ করার পর আপনার সামনে চলে আসবে, এবং অবশ্যই আপনি কমেন্টে বলবেন যে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেবো। তো যে যেখান থেকে ইউটিউবে দেখলেও কমেন্ট করবেন এবং ফেসবুকে দেখলেও কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আমার সময় মতো আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সেই আপডেট ইনফরমেশনটা জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই নিয়োগ সার্কুলার নিয়ে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দেখাবো বা আপনি জানতে পারবেন, তো এখানে বলা হয়েছে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত। তার আগে একটা বিষয় বলে নিই, এটি কিন্তু সিভিল সার্জনের কার্যালয় বগুড়ার নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এটা আজকে 5ই মে এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ থেকে প্রকাশিত বলা হয়েছে যে ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয় বগুড়া তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 11 থেকে 20তম গ্রেড, অর্থাৎ এই নিয়োগ সার্কুলারে 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত পদসংখ্যা রয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আরও একটা বিষয় আছে, সেটা পরে জানতে পারবেন আপনারা। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে, এবং এই আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে এই যে cs.bogura.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবে। তবে এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে স্বাস্থ্য সহকারীর পদ যেটা রয়েছে সেটা আমি একটু পরে দেখাই। স্টোর কিপার পদ রয়েছে, প্রথম পদটা হচ্ছে স্টোর কিপার, যেখানে মোট 10টি পদ রয়েছে। এইটা হচ্ছে 16 গ্রেড। বাংলাদেশের সকল জেলাতে যেখানে সিভিল সার্জন সার্কুলার দেখ না কেন, স্টোর কিপার পদটা কিন্তু 16 গ্রেডের হয়ে থাকে এবং এটিতে আবেদন করতে উচ্চ মাধ্যমিক লাগে, অর্থাৎ এইচএসসি পাস থাকলে আবেদন করা যায়। আর এটাতে কিন্তু অবশ্যই যেহেতু স্টোর কিপার, সেই ক্ষেত্রে জামানত দিতে হয়, এটা আপনার সরকারি নিয়ম নীতিমালা অনুযায়ী। আর এটি কিন্তু 16 গ্রেডের। এখানে একটা কথা বলা হয়েছে, প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের জন্য। অর্থাৎ এই স্বাস্থ্য সহকারী পদটা কিন্তু জেলা পর্যায়ের হয়ে থাকে, মানে যখন যে জেলা সার্কুলার দিবে তখন শুধুমাত্র সেই জেলার প্রার্থীরাই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারে। কেন আবেদন করে এটা যদি বলেন, যেহেতু এই সার্কুলারটার পরীক্ষা মানে সবকিছু কিন্তু সেই নিজ জেলাতেই হয়ে থাকে, অর্থাৎ এই স্বাস্থ্য সহকারী পদটার আপনার পরীক্ষাও নিজের জেলাতে, আপনার সব কিছু একদম অল এভরিথিং, কোনো বাইরের জেলার সাথে কোনো সম্পর্ক নাই, এবং আপনার কিন্তু কর্মস্থল আপনার নিজ ইউনিয়নের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ সব কিছুই নিজের এলাকার মধ্যেই। যার কারণে এটা বলা হয় আপনার এটা আপনার নিজ জেলার সার্কুলার, এবং এটা শুধুমাত্র এই পদটা নিজ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, মানে বগুড়ার প্রার্থীরাই শুধু এটাতে আবেদন করতে পারবে। বাকি পদগুলো কিন্তু সারা বাংলাদেশের যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। এরপরে 2 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে মোট 11টি পদ রয়েছে 16 গ্রেডের। তো এই অফিস সহকারী কাম কম্পিউটারে কেউ যদি আবেদন করতে চান, তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে একটা বিষয় বলা হয়েছে, আপনাকে টাইপের গতি থাকতে হবে, অর্থাৎ আপনার যদি বেসিক কম্পিউটার সম্পর্কে জানা থাকে এবং আপনি যদি একটু টাইপিং করতে পারেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। আর আপনাকে পাশাপাশি এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকতে হবে।
পরিসংখ্যানবিদ 3 নম্বরে রয়েছে পরিসংখ্যানবিদ, যেখানে মোট 6টি পদ রয়েছে 14 গ্রেডের। তো আপনি যদি পরিসংখ্যানবিদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি যে কোনো একটা বিষয় যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন তাহলে আপনি পরিসংখ্যানবিদে আবেদন করতে পারবেন, যেটি 14 গ্রেড, মোট 6টি পদ রয়েছে। এছাড়াও ড্রাইভার পদ রয়েছে 5টি পদ রয়েছে 16 গ্রেডের, যেখানে বলা হয়েছে যে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলেই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। আর এখানে অষ্টম শ্রেণীর পাশাপাশি আপনাকে কিন্তু একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ আপনাকে গাড়ি চালানো জানানো থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স, এবং শুধু অষ্টম শ্রেণী থাকলে ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটাই কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত স্বাস্থ্য সহকারী, যেখানে মোট 123টি পদ রয়েছে। আচ্ছা, এই পদ সংখ্যাটা আমি একটু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করি। এইটা কিন্তু এক এক জেলার এক এক রকম। যার জেলাটা একটু ছোট সেই জেলাতে স্বাস্থ্য সহকারী পদটা একটু কম হয়ে থাকে। আবার যে জেলাগুলো বড়, যেমন ময়মনসিংহ জেলাতে দেখবেন আপনার 200-র বেশি কিন্তু এই স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা ছাড়। আরও আপনার যেগুলো বড় বড় জেলা দেখবেন যে রংপুর জেলাতেও কিন্তু প্রায় আপনার 200-র অধিক কিন্তু স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা হয়ে থাকে। সো যে জেলাগুলো বড় সেই জেলাগুলো কিন্তু স্বাস্থ্য সহকারী পদটা বেশি হয়ে থাকে, আর যে জেলাগুলো ছোট সেটাতে কম হয়ে থাকে। এটা হচ্ছে জেলার উপর ডিপেন্ড করে। এরপরে এই স্বাস্থ্য সহকারী পদটা কিন্তু 16 গ্রেডের হয়ে থাকে এবং এটিতে আবেদন করতে উচ্চ মাধ্যমিক লাগে, অর্থাৎ এইচএসসি পাস থাকলে আবেদন করা যায়। সো বগুড়া জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আগামীকাল 6 তারিখ থেকেই এই আবেদনটা করতে পারবেন। এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আপনারা বগুড়া জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আর বাকি যে পদগুলো আমি দেখাইলাম এটাতে আবেদন করতে পারবেন একদম বাকি 64 জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো একই রকমভাবে আপনার সার্কুলার যখন দিবে আপনার নিজ জেলাতে, ঠিক এই এডুকেশনাল কোয়ালিফিকেশনই সেই পরবর্তীতে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সংক্ষিপ্তভাবে এই বিষয়টা আমি বলে দিই, তারপরে আমি সকল জেলাগুলোর সম্পর্কে তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এর মধ্যে শর্টকাটে আরেকটা বিষয় বলে রেখে আপনাদেরকে, ইদানিং দেখা যাচ্ছে ফেসবুকে যখন আমি ভিডিওগুলো আপলোড দিই এই স্বাস্থ্য সহকারী বড় বড় এই সার্কুলারগুলো, তখন থার্ড পার্টি কিছু পেজ এসে আপনাদেরকে কিন্তু কমেন্টের রিপ্লাই দেয় বা ইনবক্সে ডাকে। এই ধরনের কোনো যেন আপনারা থার্ড পার্টি কারো দ্বারা কোনো ধরনের কোনো প্রতারণার শিকার না হয়ে থাকেন। আপনার এখানে ইনবক্সের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আপনারা আমার ভিডিওটা দেখতেছেন জাস্ট এতটুকুই। আপনি কমেন্ট করবেন, আমি আপনাকে সময় মতো সময় মতো আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কেউ যদি আপনাদেরকে কোনো মানে আপনার ফেসবুক আইডি থেকে বা পেজ থেকে আপনাদেরকে বলে যে আপনার জেলাতে সার্কুলার দিয়েছে বা ইত্যাদি কোনো ধরনের ইনবক্সে রাখে, ভুলেও আপনারা সাড়া দিবেন না, এরা সবাই প্রতারক। এই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। সো এই হলো বিষয়। তো এরপরে এখান থেকে যে বিষয়টা দেখবো, 18 থেকে আপনার 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই স্বাস্থ্য সহকারী পদে, মানে আপনার এই সার্কুলারে, অর্থাৎ সরকারি চাকরির সর্বশেষ নীতিমালা অনুযায়ী 32 বছর পর্যন্ত আবেদন করা যায়। এরপরে আমি আপনাদেরকে এখান থেকে যে বিষয়টা দেখাবো, এই নিয়োগ সার্কুলার আবেদনের জন্য যে প্রসেসটা, তো বগুড়া জেলা থেকে যারা দেখতেছেন বা বাংলাদেশের 64 জেলা থেকে যারা দেখতেছেন স্বাস্থ্য সহকারী পদে অন্য পদে আবেদন করেন না কেন, এক কথায় এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে আপনাদেরকে csbogura.teletalk.com এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। এবং এই আবেদনটা কিন্তু 6 তারিখ থেকে, অর্থাৎ আজকে হচ্ছে 5 তারিখ 5 মার্চ 2026 সাল, আগামীকাল 6 তারিখ থেকে এই আবেদনটা শুরু হবে, যেটা কিন্তু একেবারেই এই মাসের 27 তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। সো বিশাল বড় সময় রয়েছে, অবশ্যই আপনারা এই আবেদনটা করার চেষ্টা করবেন। বগুড়া জেলার প্রার্থীরা তো কোনোভাবেই মিস করবেন না যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন। আচ্ছা, এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর এগুলো দিয়ে আপনার আবেদনটা সাবমিট করতে হবে। এবং আগামীকাল আমি আপনাদেরকে কিভাবে আবেদন করতে হয় এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করে আবার আমি আপলোড দেবো। অবশ্যই সেখান থেকে আপনারা আবেদনের প্রসেসটা সম্পর্কে জানতে পারবেন আমাদের মাধ্যমেই এবং আমাদের এই ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই, ঠিক আছে। এরপরের বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু একটা সরকারি ফি জমা দিতে হয় যারা চাকরি আবেদন করেন বা যারা জানেন, যেটা কিন্তু গ্রেড অনুযায়ী দিতে হয়। তো 14 থেকে 20তম পদের জন্য গ্রেডের জন্য কেউ আবেদন করলে তাকে 112 টাকা জমা, 14 হতে 20তম পদের জন্য, অর্থাৎ এখানে কিন্তু 14 থেকে 20তম পদ রয়েছে এখানে। সো এখানে আবেদন করতে আপনার, এক কথায় এই সার্কুলারে আবেদন করতে যে কোনো পদে আবেদন করেন না কেন আপনাকে কিন্তু 112 টাকা আপনার প্রয়োজন হবে। দুইটা SMS সব প্রায় 118 টাকার মতো খরচ হবে। তো আপনারা আপনার সিমে 120 টাকার মতো রিচার্জ করে আপনারা এই পেমেন্টটা করতে পারবেন। এবং পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে CS বগুড়া লিখবেন, লিখে আপনাদের যে অ্যাপ্লিকেশন ইউজার আইডি আছে ওইটা লিখে 16342 নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16342 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে। দেন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু মানে সাকসেসফুলি হয়ে যাবে। সো আশা করি আপনারা আবেদনের প্রসেসটা সম্পর্কে জানতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বাংলাদেশের 64 জেলার সিভিল সার্জন সম্পর্কে আপডেট দিই। প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো সেটা হচ্ছে, এগুলো কিন্তু জেলা পর্যায়ের এবং পর্যায়ক্রমে মানে সার্কুলারগুলো প্রকাশ হয়ে থাকে। এখন কিছু কিছু জেলা, অর্থাৎ প্রায় 15 থেকে 20টা জেলার সার্কুলার 25 সালের শেষের দিকে দিয়েছিল। আমি যদি বলি, যেমন আপনার
একদম আগস্ট থেকে না, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই ৩ মাসে যে জেলাগুলোর সার্কুলার দিয়েছিল, কিছু, কিছু জেলা যেমন ময়মনসিংহ, রংপুর, তারপরে আপনার হচ্ছে এদিকে থেকে আপনার চাঁদপুর, নোয়াখালী, তারপরে নীলফামারী, এইরকম কিছু জেলার ২৫ সালের শেষের দিকে দিয়েছিল। ওই জেলাগুলোর সার্কুলার কিন্তু আপনার এখন দিবে না। কখন দিবে? ওই জেলাগুলোর সার্কুলার আবার আপনার ওই ২৬ সালের শেষের দিকে দিবে। ভালো করে বুঝবেন, যে জেলার সার্কুলারগুলো ২৫ সালের শেষের দিকে দিয়েছিল, আগস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে আপনারা জানেন, সেই জেলার সার্কুলারগুলো এই যে আপনারা এই বছরের এই শুরুতে পাবেন না, যেহেতু ২৬ সালের মে মাস, এখন পাবেন না। এটা আপনারা আবার ওই আগস্ট, অক্টোবর, নভেম্বর এই দিকে পাবেন। আর বাকি যে ৪০টা জেলার কিন্তু এখনো সার্কুলার ২৫ সালেও দেয় নাই, মানে ২৫ সালের শেষ দিকে দেয় নাই। ওই জেলাগুলোর সার্কুলার আপনারা এখন পর্যায়ক্রমে পাবেন। তো এখন আপনারা কি করবেন? আপনারা অবশ্যই নিজ জেলা সম্পর্কে আপডেট ইনফরমেশনটা জানবেন। মানে মাঝে মধ্যেই এই জেলার সার্কুলারগুলো সম্পর্কে আপনি সার্চ করে জানবেন, অথবা আপনি নিজ জেলার সার্কুলারটা আপনি কিভাবে ওয়েবসাইট থেকে আপনি জানবেন, এগুলো এখন না, আমি তো আপনাদেরকে জানিয়ে দেবই। যদিও আপনি আমাদের মাধ্যমে যদি না জানতে পারেন, আপনি কি করবেন, প্রতি ১৫ দিন পর পর আপনি আপনার জেলা যদি হয় বগুড়া, বা তাহলে আপনি সিভিল সার্জনের কাজ হলো বগুড়া লিখে গুগলে সার্চ করবেন। ওয়েবসাইটে কিন্তু সবার আগে আপনার নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দেখতে পারবেন। আপনার জেলা যদি হয়ে থাকে দিনাজপুর, সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর লিখে সার্চ করবেন। এভাবে ৬৪ জেলার আপনারা কিন্তু গুগল, একদম আপনি অথেন্টিক নিউজ পাইতে চাইলে আপনাকে গুগলে সার্চ করতে হবে। তাহলে আপনি সরাসরি আপনার নিজ জেলার যে ওয়েবসাইট আছে, সিভিল সার্জন ওয়েবসাইট, সেখানে প্রবেশ করে নোটিশ বোর্ডে দেখতে পারবেন। অন্যথায় আপনি কারো কথায় আপনি কান না দিয়ে আপনি সরাসরি নিজেই গুগল থেকে যাচাই করতে পারবেন। এবং অথেন্টিক নিউজ জানতে চাইলে আপনি আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করলে জানতে পারবেন। তবে এখানে একটাই শর্ত হচ্ছে, আমি আমার সময় মতো রিপ্লাইগুলো দিয়ে থাকি। যেহেতু অনেক আপনার কমেন্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে সময় মতো পর্যায়ক্রম দিয়ে থাকি। বা আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, অথবা ফেসবুক পেজে আপনি ইনবক্স করতে পারেন। আর যারা ইউটিউবে দেখতেছেন, কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদেরকে সময় করে রিপ্লাই দিয়ে আপনার জেলা সম্পর্কে আপডেট তথ্যগুলো জানাবো। আর যে যখন জেলার সার্কুলার দেখ না কেন, আমি সেই জেলার সম্পর্কে ভিডিও এইভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আশা করি আপনারা বিষয়গুলো জানতে পেরেছেন। তো এখন বগুড়া জেলার সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, আবার কয়েকদিন পর আবার অন্য জেলার সার্কুলার দিবে। এভাবে পর্যায়ক্রমে কিন্তু সকল জেলার সার্কুলারগুলো আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আর যখন যা সার্কুলার দিবে, অবশ্যই আপনারা আবেদনগুলো করার চেষ্টা করবেন। নিজ জেলার সার্কুলার, যেহেতু কন্টেস্টটা কিন্তু পরীক্ষায় অনেক কম হয়ে থাকে, অন্য কোনো জেলার প্রার্থীরা সেই সার্কুলারে আবেদন করতে পারেন না। তো আশা করি আপনারা সকল তথ্যগুলো জানতে পেরেছেন। তো আবারও আমি বলি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকে যারা দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।